বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখনো আসে নাই। আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরেই গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে, এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা, এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুজানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ থেকে ৮৫ দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? আমি আপনাদেরকে পরামর্শ দিই, যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না? একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না? টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদে ইব্রাহিম। কি নাম? দরুদে ইব্রাহিম। কেন দরুদে ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ। এই দরুদ একবার পড়লেই 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বার আল্লাহ রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকালে এবং সন্ধ্যায় যে 10 বার করে দরুদ পড়বে, সকালে এবং সন্ধ্যায় কয়বার করে ভাই? তার জন্য বিশেষ একটা ফজিলত আছে, বলে দেব। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা তো অবশ্যই করবেন, এবং সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন।
হবে ইনশাআল্লাহ? আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই, আসবো, আলোচনা করব, চলে যাব, এটা হলো কিছু? কিছু ওয়াদা করবেন, নিয়াত করবেন, 1 বছরের জ্ঞানের খোরাক নেবেন, 1 বছর আমল করবেন, ইনশাআল্লাহ পরের বছর আবার দেখা হবে। আজকে প্রথম আমল কি দিলাম? সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি ফজিলত তাও তো জানলেন। ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতই আছে কোরআনে, যারা মুমিন তারা বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, জানলাম, মানলাম, শুনলাম, মানলাম। আর যারা ইহুদি তারা বলে ওয়া ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানি না। আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি? তারা তো এখন খুব সভ্য জাতি নাকি? হ্যাঁ, যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, এরা খুব সভ্য। হ্যাঁ, যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে, এরা খুব ভালো না? এরা মানবতার সেবক। যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম মেরে হত্যা করতেছে, এরা খুব ভালো মানুষ। ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয়, তাই না ভাই? ওরা মানবতার সংজ্ঞা শিখায়। আর আমরা যখন টুপি, দাড়ি, পাগড়ি, বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি, তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাই না? আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম একসময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না। বিশ্বাস করছেন? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর করে প্রশ্ন করত, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবেন, মানে আতঙ্ক একটা। না জানি কোন গ্রহের মানুষ আমরা, বাড়িতে না জানি কি করবো। এই যে একটা ভাইবস ছড়িয়ে দেওয়া হতো সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়। এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন, সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে। খবর কতটুকু রাখেন জানি না। এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে? সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায়, মোটামুটি সবাই সুদ খায়, কম বেশি আর কি। কেউ বেঁচে থাকার চেষ্টা করে, কেউ করে না। কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে। এমন হচ্ছে কি না? এই সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে? সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে? সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি, নগ্নতা, দেখেন না? এমন কারো চোখ নাই যেটা এটা দেখে নাই, কারণ এটা সম্ভব না এখন এই যুগে। ইন্টারনেটের কাজ যারা করে, ইন্টারনেটে যারা ঢোকে, চোখের সামনে এগুলো পড়বেই পড়বে। 100% আলেম হোক আর জালেম হোক, পড়বেই, পড়বে না? এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয়, মুসলমানরা ছড়াই দিছে। মুসলমানরা ছড়াই দিছে। মেয়েরা আগে একটু পর্দায় চলতো, ফেমিনিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে। এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে। এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে। আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক শিক্ষা, এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা। এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল? আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সূরা বাকারার প্রথম দিকে আছে না, আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা, শয়তানের খলিফা?
সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে? এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল? সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ, একাকার অবস্থা। কোরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে, নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহর জিরো টলারেন্স কোনটা? সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে, ইফটিজিং, ধর্ষণ, এগুলো বাড়ছে না কমছে? কোরআন সুন্নাহ কি এর পক্ষে না বিপক্ষে? সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বেরোবে। এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল? মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা? কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা, এগুলো। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিয়ে অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলে। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয়, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, হেডফোন দিয়ে গান শুনছে না, কানের কাছে বাদ্যযন্ত্র বাজতে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায়। প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয়, তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প।